আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা একটু দেরি হয়েছে, সরি। আমি একটু আম বিভিন্ন কারণে লেকচার শিটটা আজকে তৈরি করতে আমাদের সময় লেগেছে। সেজন্যে আ আমি ওইটা দিতেই একটু দেরি করেছি। সেজন্য আমাদের একটু দেরি হয়েছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আজকের ক্লাসটাও আমরা আমাদের অন্য দিনের মতো করে করতে পারি, এবং আজকে যারা আপনারা পড়া দেওয়ার কথা, অর্থাৎ যারা অ্যাটেন্ড করার কথা, ইনশাআল্লাহ তারা অবশ্যই প্রস্তুত থাকবেন। লেকচার শিটটা আমরা আগে দিতে পারলে আমাদের খুবই ভালো হতো, আর আগে দেয়াই আমাদের প্রতিশ্রুতি। কিন্তু ফর ভেরি প্র্যাকটিক্যাল রিজন আমি একটু সময় লেগেছে। তো আশা করছি আপনারা ইনশাআল্লাহ যারা এর মধ্যে এটাকে প্রিন্ট করে নেওয়ার সুবিধা আছে বাসায়, তারা প্রিন্ট করে নেবেন, আর অন্যান্যরা আপনাদের ডিভাইসে একটু দেখে নেবেন আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, আর নেক্সট লিস্টে যারা পড়া দিতে চান তাদের লিস্টটা আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, আমরা যেন সেটা পরবর্তী লিস্টে আপনাদেরকে ইনকর্পোরেট করে নিতে পারি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, যারা পড়া দিতে চান তারা নামটা লিস্ট করাবেন। আমরা যখন বলবো তখন আপনারা লিখবেন, এখন নয়। এবং আমাদের অ্যাডমিনকে বলবো আমরা আপনাদের নামগুলো টুকে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো আমরা তাইলে ধারাবাহিকভাবে একটু আজকের ইয়েতে যাই। এর মধ্যে কতগুলো ঘোষণা আছে, সেই ঘোষণাগুলো আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে রাখবো। ঘোষণাগুলোর প্রতি আপনারা নজর রাখবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন তার দ্বীন বোঝার জন্য। আজকে আমরা শুরু করছি ছোট্ট একটু আলোচনা দিয়ে। সেই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। তা হলো যে আমাদের নসিহা প্রদান করার, আমরা অনেককে নসিহা প্রদান করি এবং সেটি আমাদেরকে গভীরভাবেই আন্তরিকতার সাথে আমাদেরকে নসিহা প্রদান করা দরকার। কখনো কখনো কেউ পাবলিকলি নসিহা প্রদান করে, আসলে তার নসিহা প্রদান করার উদ্দেশ্য না, অন্য উদ্দেশ্য। আমাদের অধিকাংশ লোকেরই এক ধরনের মানসিক আছে যে আমরা সুপারফিশিয়াল হই, মানে আমাদের ভাষা একেবারে গভীর থেকে কোনো উপলব্ধি একটা কাজ করে না। সবকিছুর মধ্যে কেন যেন এক ধরনের সুপারফিশিয়াল মেন্টালিটি মানুষের মাঝে এখন গভীর ভাবে এগুলো গভীরভাবে এগুলো মানুষের মাঝে ঢুকে গেছে। সেজন্য আমাদেরকে সুপারফিশিয়াল না হয়ে খুব ডিপ এবং সিনসিয়ার হওয়া দরকার আমাদের প্রত্যেকটা কাজে। এরই কয়েকটি জিনিস একটু আপনাদেরকে বলতে চাই। একজন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার সে বিখ্যাত কবিতাটি আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তা'মাদুনি বিনুসহিকা ফি ইনফিরাদি ওয়া জান্নিবনি আন-নাসিহাতা ফিল জামাআ। তুমি আমাকে একা একা, তা'মাদনি বিনুসহিকা ফি ইনফিরাদি ওয়া জান্নিবনি আন-নাসিহাতা ফিল জামাআ, তুমি আমাকে একা একা নসিহা প্রদান করো, মানুষের সামনে, সকলের সামনে ডেকে তুমি আমাকে নসিহা প্রদান করো না। ফা ইন্নান নুসহা ফিন নাসি নাওউম মিনাত তাওবিখ লা আরদা ইস্তিমাআহ। কারণ মানুষের সামনে কোনো নসিহা প্রদান করাকে আমি মনে করি এটা এক ধরনের তাওবিখ। তাওবিখ মানে হলো এক ধরনের মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অবহেলা করা, অথবা তাকে অপমানিত, লাঞ্ছিত করা। অন্যের সামনে নসিহা প্রদান করা এটা আসলে তাকে লাঞ্ছিত করারই শামিল, না আরদা ইস্তিমা। আমি এই জাতীয় নসিহা শুনতে চাই না। ওয়া ইন খালাফতানি ওয়া আসাইতা কওলি, তুমি যদি আমার কথা এর আ আ মতো, আমার আমার মতের সাথে তোমার যদি মত না মিলে, আমার কথার অনুরূপ যদি তুমি মত ধারণ না করো, আমার কথা যদি তোমার ভালো না লাগে, তাহলে ফালা তাজজা ইন লাম তু'তি তুআ, তাহলে তোমার এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি তো আর আমার আনুগত্য করবে না, আমার কথা তুমি আ মানবে না, আমার স্টাইল তোমার পছন্দ হয় না। সেগুলো যদি পছন্দ না হয় তাহলে ভালো কথা। কিন্তু সেই জন্যই তুমি আমাকে মানুষের সামনে রেখে কিছু কথা শুনিয়ে দেবে নসিহতের সুরে। আসলে নসিহত তো নয়। এটা তুমি আমাকে অন্যের সামনে লজ্জিত করা তোমার ইনটেনশন, এবং তোমার বড়ত্ব প্রদর্শন করা তোমার এটা ইনটেনশন। এটি নয়, সুপারফিশিয়াল হওয়া নয়। আমরা যেন গভীর থেকে মানুষকে নসিহা প্রদান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত শুধুমাত্র তারাই ছাড়া যাদের মধ্যে ৪ টি গুণ আছে। একটি গুণ হলো তারা ঈমান আনে, আরেকটি হলো তারা আমলে সালেহ করে, এবং ৩ নম্বর হলো তারা মানুষকে ভালো কাজে আ এবং আ এবং তারা সত্যের ব্যাপারে মানুষকে নসিহা প্রদান করে।
এবং সবরের ব্যাপারে মানুষকে নসিহা প্রদান করেছিলাম, সে কথা বলেছেন দ্বীন ওয়ান নসিহা, দ্বীনটা পুরোটাই হচ্ছে নসিহা, অর্থাৎ অন্যকে কি করা, সুপরামর্শ প্রদান করা। এবং এগুলো সবই করতে হবে লোকচক্ষুর অন্তরালে, আলাদা আলাদা, একা একা গিয়ে। যদি তাই করা যায় তাইলেই শুধুমাত্র আমরা এই নসিহার প্রভাব দেখতে পাবো, অন্যথায় আমরা এই নসিহার প্রভাব আমরা দেখতে পাবো না। রুসাম নামক এক লোক, তিনি একটি জায়গায় বসবাস করতেন। তো তিনি সেখানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, হাতে বিভিন্ন জিনিস বানিয়ে সেখানে সুন্দর করে তিনি ক্যালিগ্রাফি বা এরকম জিনিস তিনি তৈরি করতেন এবং তারপরে এগুলো তিনি চড়া দামে বিক্রি করতেন। এতে তার অনেক টাকা পয়সা হয়ে যায়। একদিন তার কাছে একজন লোক এসে বলে, তুমি তো অনেক সম্পদ উপার্জন করছো, কিছুটা আল্লাহর রাস্তায় দান করো না? তখন তুমি দেখো ওই যে এখানে একজন কসাই আছে, সেই কসাই দেখো সে কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, ওই কসাইয়ের দিকে একবার তাকাও। অতএব তোমারও উচিত যে তোমার এই কাজটি করা, তোমারও উচিত তোমার এই কাজটি করা। তো কিন্তু এটা বলার পরেও দেখা গেল যে তিনি আহ, এই যে এই যে রুস্তাম যার কথা বলছি, তিনি ওই যে ওই গরিব ব্যক্তি বা অন্য কেউ তাকে সামনে এসে নসিহা প্রদান করছিল, এটি দেখা গেল যে সে এইভাবে কাজটি করছে না। তখন এই ব্যক্তি গিয়ে যে তাকে সামনে অন্যদের সামনে নসিহা করলো, সে অন্যদের কাছে গিয়ে বললো, দেখো এই লোক কত কৃপণ, এত টাকা পয়সা ইনকাম করে কিন্তু সে কোনোটাই দান সাদাকা করে না, অন্যের উপকারে সে এগিয়ে আসে না, তোমরা এটা দেখো, এটা কেমন অবস্থা। অথচ দেখো ওই যে জাজ্জার মানে হচ্ছে ওই যে কসাই, সে কিন্তু দেখো কি পরিমাণ মানুষের প্রতিদিনই সে দান সাদায়, মাংস দেয়, একটু খাওয়ায়, একটু টাকা পয়সা দেয়, কত কিছু করে তোমরা দেখো। ফলে দেখা গেল যে সবাই ওই কসাইকে নিয়েই আনন্দ করছে, তাকে কংগ্রাচুলেট করছে, তাকে স্বাগত জানাচ্ছে, তার জন্য বিভিন্ন আয়োজন করছে, কিন্তু এই ব্যক্তিকে প্রত্যেকে ঘৃণা করা শুরু করলো। কিছুদিন পরে এই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পর দিন থেকে দেখা যাচ্ছে কসাই আর কোনো দান সাদাকা করে না, কাউকে ডাকে না। তো লোকেরা গিয়ে বললো, কি ব্যাপার, তুমি এতদিন দান সাদাকা করতে, এখন তুমি এটা করছো না কেন? বলে, তোমরা তো জানো না, ওই যে ব্যক্তিকে তোমরা বলতে কৃপণ, ওই ব্যক্তি প্রতিদিন আমাকে টাকা দিত যেন আমি তোমাদের মাঝে, গরিবদের মাঝে এটা ডিস্ট্রিবিউশন করি, এখন তো সে টাকা দিচ্ছে না, এখন আমি কেন দেব? আমরা অধিকাংশই কিন্তু ফেস ভ্যালুতে মানুষকে মূল্যায়ন করি, কিন্তু আমরা গভীরে যেতে চাই না, অথবা আমরা ফেস ভ্যালুতে থাকার চেষ্টা করি, কিন্তু আমরা ইন্টারনাল অবস্থাগুলো জানার চেষ্টা করি না। এটি একটি বড় ধরনের সমস্যা। এই জন্য আমাদেরকে, আমরা যেন ফেস ভ্যালুতে না মানুষকে মূল্যায়ন না করি, আমরা যেন অবশ্যই মানুষকে গভীর দিক থেকে আমরা মূল্যায়ন করি। ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সেই ঘটনাটি আপনাদের জানা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনই ফজরের নামাজের পরে তিনি কোথায় যেন যেতেন, ওই যে শহরতলিতে তিনি যেতেন। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করতেন যে আবু বকর প্রতিদিন ফজরের পর শহরতলি ওই দিকে কোথায় যায়, এটা তো আমার জানা দরকার। তিনি খলিফাতুল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি ওইদিকে খলিফাতুর রাসূলিল্লাহ, তো তিনি সেদিকে কোথায় যান? তিনি চুপি চুপি একদিন একটু চুপি চুপি গেলেন, গিয়ে দেখলেন যে খলিফাতুল মুসলিম, খলিফাতুর রাসূলিল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা কুঁড়ে ঘরে ঢুকলেন। কিছুক্ষণ পরে কুঁড়ে ঘর থেকে বের হয়ে আসলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুঁড়ে ঘরে ঢুকলেন। ঘুরে ঢুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ফাইদান হুয়া আমামা আজুজিন ইয়া, একজন অন্ধ বৃদ্ধা একজন নারী কে তিনি ওই কুঁড়ে ঘরে দেখতে পেলেন। অতঃপর তিনি তাকে বললেন, মাযা ইয়াফআলু হাযা রাজুলু ইনদাকুম, আচ্ছা হে নারী, এই যে একজন লোক প্রতিদিন আসে, এই ব্যক্তি এসে কি করে আপনার এখানে? তখন তিনি বলেন, ফাকালাত লাহু ওয়াল্লাহি ইয়া বুনাইয়া ইন্নী লা আরিফু, হে হে বৎস, আমি তোমাকে বলছি, হে 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 যিনি আমাকে জিজ্ঞেস করে, আপনাকে আমি বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তাকে কোনোদিন চিনি না। ওয়ালাকিন্নাহু ইয়াহদুরু কুল্লা ইয়াউমিন ফায়ুনাজ্জিফু বাইতি, কিন্তু প্রতিদিন তিনি আমার ঘরে আসেন এবং আমার ঘরটা তিনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে দেন এবং আমার জন্য তিনি রান্না করেন, আর আমার সাথে একটা কথাও তিনি বলেন না, আমার সাথে কোনো কথা তিনি বলেন না, শুধু এসে এই কাজগুলো করে দিয়ে তিনি তারপরে চলে যান। তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বিখ্যাত সেই উক্তিটি করলেন, আতা আবদা মান বাদাকা ইয়া আবু বকর, হে আবু বকর, ইউ মেড দ্য ম্যাটার enormous for the posterity, you made it difficult and hard for the posterity, হে আবু বকর, আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য এই দায়িত্বকে খুব কঠিন করে গেলেন। আপনি এত বড় দায়িত্বশীল, আপনি খলিফাতু রাসূলিল্লাহ, মুসলিম বিশ্বের আপনি প্রধান, কিন্তু আপনি যে কাজ করলেন, তারপরে যারা আসবে আপনারাকেই তো তারা অনুসরণ করার চেষ্টা করবে, কিন্তু তারা কি গুরু দায়িত্ব নিতে পারবে? এত বড় অনুপম এই এক্সাম্পল, উপমা তারা কি অনুসরণ করতে পারবে? আমরা একেবারেই যাই করি, আমরা সব ক্যামেরার সামনে না হলে আমরা একেবারেই করি না। আমি অধিকাংশ লোকেরই দেখেছি, তারা শুধুমাত্র হাসে যখন তারা ক্যামেরার সামনে থাকে, অন্য সময় তাদের মুখে হাসি নাই।
তারা শুধু তখনই দান করে যখন অন্য লোক সামনে থাকে, অন্য সময় দানের তাদের কোনো খবরই নাই। তারা শুধু তখনই ভালো মানুষ সাজে যখন অন্য কেউ তাকে দেখে, কিন্তু যখন লোকচক্ষুর অন্তরালে, আড়ালে আবডালে, রাতের অন্ধকারে, তার চেয়ে খারাপ মানুষ আর কেউ নাই। অনেক লোককে দেখি সে অন্যের কাছে খুবই ভালো, কিন্তু তার প্রিয়জন, একান্ত জন, আপন জনদের কাছে খুবই খুবই খারাপ। আমরা সবসময় আমাদের ফেস ভ্যালুকে রক্ষা করতে, আমরা সবসময় আর্টিফিশিয়াল হতে চাই না, মেকি হতে চাই না, আমাদেরকে সিনসিয়ার হওয়া দরকার। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। মানুষ আপনাকে যাই বলুক না কেন, আপনি আপনার ইন্টারনাল স্ট্রেংথটাকে অবশ্যই অবশ্যই রক্ষা করবেন। বহু লোক, আপনি যদি নবী রাসূলদের দিকে তাকান, তাহলে তাদেরকেও দেখবেন যে লোকেরা কত কিছু বলেছে। পাছে লোকে কিছু বলে, সেটি দেখার বিষয় নয়। পাছে লোকে আপনাকে প্রশংসা করলো কি করলো না, whether you are appreciated or not, whether people acknowledge your contribution or not, আপনি তাদের জন্য করেন না, আপনি করেন শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আপনি কি নবী রাসূলদের দিকেও তাকিয়ে দেখেন না? নবী রাসূলদেরকেও তো তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তাদেরকেও তাদের জাতি স্বজাতি তাদের উপর মিথ্যা অভিযোগ এবং অপবাদ এনেছিল। তারা কি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেনি, ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। তারা কি বলেনি যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের সমাজের অশ্লীলতার বিরুদ্ধে কথা বললেন, তারা কি কথা বলেনি সমাজের লোকেরা, লূত এবং তার পরিবার এবং তার অনুসারীরা এরা খুব ভালো মানুষ আসতেছে, আমাদের সমাজে এত ভালো মানুষের দরকার নেই। অনেক লোক দেখবেন আপনাকে তাচ্ছিল্য করে, ভাই তোমার মতো ভালো মানুষ আমার দরকার নাই। তিনি ভালো মানুষই পছন্দ করেন না। অধিকাংশ লোকেরই অবস্থা দেখবেন সমাজে এখন যে অবস্থা আছে, এই জন্য আমার দুঃখ হয়, কষ্ট হয়। আমি অনেক সময় বলি যে যারা অপরাধী, এই যে আমাদের মায়েদের বিরুদ্ধে যারা, বোনদের বিরুদ্ধে যারা অপরাধ করছে, তাদের মৃত্যুদণ্ড তাদের জন্য এক্সিকিউট করা দরকার। কারণ প্রকাশ্যে যদি আমরা তাদেরকে শাস্তি দিতে পারি, তাহলে অপরাধীরা সেখান থেকে তারা লেসন পাবে। সেই শিক্ষা আমাদের, সেটা আমাদেরকে করতে হবে, হার্ড হতে হবে আমাদেরকে। অপরাধীদের ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে, শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে, হুদুদ বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে শাস্তির দণ্ড তাদের উপর প্রয়োগের ক্ষেত্রে তুমি লেনিয়েন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। অপরাধীর প্রতি মায়া প্রদর্শন নয়, অপরাধীকে বাঁচাতে হলে তার প্রতি কঠোর হতে হবে, এবং তার প্রতি কঠোর হওয়া মানে হলো অন্যদেরকে বাঁচানো, তাকেও বাঁচানো এবং অন্যকে বাঁচানো। অপরাধীর প্রতি দয়াশীল, দয়াবান, মায়াবান, মায়া মায়া মায়াময় হওয়া, এটা আসলে প্রকৃত জাস্টিসের দাবি নয়। আপনাকে অবশ্যই কঠোর হতে হবে, এটাই বলা হচ্ছে, এটাই মূলত দৃষ্টিভঙ্গি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা কুফরির কথা বলল, তারা তাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা জিনার অপবাদ দিল, এগুলো আপনি জানেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এটি দিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্যান্যদেরকে জনগণ কি বলেছে সেটি কিন্তু দেখার বিষয় না। আল্লাহর দৃষ্টিতে তিনি কেমন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘটনাটি আপনাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা রাজুলুম মিন ফুকারাইল মুসলিমিন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গরীব ব্যক্তি একবার রাসূলের পাশে দিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বসা। তিনি বললেন মা তাকুলুনা ফি হাদা, এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মন্তব্য কি? তখন তারা বলল, রাজুলুম মিন ফুকারাইল মুসলিমিন হাদা ওয়াল্লাহি হারিয়ুন ইন খাতাবা আল্লা ইউজাওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, সে তো গরীব এবং মানুষের দৃষ্টিতে তার কোনো সম্মান নেই। যদি সে কোথাও বিয়ের প্রস্তাব দেয়, তাহলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দেবে না, এতটা গরীব। এবং সে যদি কারো ব্যাপারে সুপারিশ করে, তাহলে কেউ তার সুপারিশ গ্রহণ করবে না। কোনো ব্যাপারে সে কথা বললে কেউ তার কথা মনোযোগ দিয়ে শুনবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক লোক আছে, সে যদি অনুপস্থিত থাকে তাহলে তোমরা তার ব্যাপারে জিজ্ঞেস করো না, সে যদি উপস্থিত থাকে তাহলে কেউ তার দিকে তাকায় না। কিন্তু আল্লাহর কসম করে বলছি, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি কোনো কথা বলে, তখন আল্লাহ তার দায়িত্ব হিসেবে এটা, তার ওই কথাটাকে এক্সিকিউট করার জন্য দায়িত্ব নিয়ে নেন। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তোমাদের দৃষ্টিতে সে খুবই তুচ্ছ, কোনো সম্মানের মর্যাদার অধিকারী নয়, সে কোথাও আসলে তোমরা তাকে সম্ভাষণ জানাও না, সম্মান দেখাও না, তাকে একটু এগিয়ে তোমরা নেও না। সে অনুপস্থিত থাকলে কেউ তার ব্যাপারে জিজ্ঞেস করো না। কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা এরকম, তার মুখ দিয়ে যদি কোনো কথা বের হয়, তখন আল্লাহ দায়িত্ব নিয়ে যান যে ওই কথাকে বাস্তবায়ন করতেই হবে, সেজন্য আল্লাহ সকল আয়োজন করে দেন। এমন ব্যক্তি হওয়া দরকার আমাদের, এমন ব্যক্তি হওয়া দরকার আমাদের
যে আমরা কোনো কিছু বলেছি, আল্লাহর আরশ এটা পৌঁছে গিয়েছে। আল্লাহ তখন ফেরেশতাকে বলে দেন, আমার বান্দার মুখ থেকে, আমার প্রিয়তম বান্দার মুখ থেকে কথা বের হয়েছে। অতএব এটাকে করতে হবে। ভাইয়েরা, বোনেরা, মানুষের সামনে রং চং দেখানো এটা মৌলিক বিষয় না। ইন্টারনালি আপনার কতটা ভালো সেই প্রতি আপনি একটু দৃষ্টি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে তখন এরপরে আরেকজন সম্ভ্রান্ত লোক সেই দিক দিয়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মত কি? তারা বললেন, তিনি তো সম্ভ্রান্ত, তিনি এতটা মর্যাদাবান, কোথাও যদি তিনি বিয়ের প্রস্তাব দেন তাহলে সকলে তার কাছে মেয়ে বিয়ে দিতে চাইবে। তিনি যদি কারো ব্যাপারে সুপারিশ করেন তাহলে লোকেরা তার সুপারিশ অবশ্যই গ্রহণ করবেই। আর তিনি যদি অনুপস্থিত থাকেন সকলে তার ব্যাপারে জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ বলেন, আল্লাহি হাদা খায়রুম মিন মিল আরদি মিন হাদা। আল্লাহর কসম করে বলছি, ওই যে আগের যে লোকটি গিয়েছে, যাকে তোমরা বলেছো তার কোনো সম্মান নাই মানুষের দৃষ্টিতে, ওই ব্যক্তি এই ব্যক্তির চেয়ে আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি উত্তম। এই যাকে তোমরা বলেছো অনেক প্রভাবশালী, সম্ভ্রান্ত, এই ব্যক্তির তুলনায় ওই ব্যক্তি আল্লাহর কাছে কত যে উত্তম, এর কোনো কম্প্যারিজন নাই। আল্লাহ সুবহানাহু কাছে আপনি কোন লেভেলে, সেটি আপনাকে অবশ্যই দেখতে হবে। প্রিয় ভাইরা বোনেরা, মানুষকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না, মানুষকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না। ওই যে ওই ঘটনাতে আপনাদের জানা আছে, এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে যাচ্ছিল, তো তিনি ঘোড়ার উপরে উঠে আছেন, ছেলে ঘোড়ার লাগাম ধরে টানছে। তখন মানুষ বলল যে দেখ কি কি পরিমাণ নিষ্ঠুর পিতা, নিজে ঘোড়ার উপরে আছে আর ছেলেকে দিয়ে লাগাম টানছে। তিনি ভাবলেন তাহলে তো খারাপ কাজটাই করছি। তিনি এবার ছেলেকে উঠালেন, তিনি নিজে লাগাম টানছেন। কিছুক্ষণ পরে যাওয়ার পরে আরেক দল লোক বলল, দেখ এই ছেলেটা কতটা বেয়াদব আর বাবাই কতটা বেকুব, ছেলে হচ্ছে ঘোড়ার উপরে বসে আর বাবা লাগাম টানছে। তিনি চিন্তা করলেন সর্বনাশ, তাহলে তো আমি উঠতে পারি না, ছেলেরও উঠতে পারি না, দুজনেই ভুল করছি। তাহলে দুজনে এবার ঘোড়ার লাগাম ধরে টেনেছে, ঘোড়ার উপরে কেউ নাই। একদল লোক সামনে যাওয়ার পরে দেখ কত বেকুবেরা, দুজনে ঘোড়ার লাগাম ধরে টানছে, কেউ ঘোড়ার উপরে নাই। তিনি ভাবলেন যে তাইলে কোনো দিকে মন দেয়া যাবে না, যেটাই করি এটাই ত্রুটি। মানুষ তো ত্রুটি ধরবেই, মানুষ কি বলছে সেটা বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহ আপনাকে কিভাবে দেখছেন সেটি অবশ্যই আপনাকে দেখা দরকার। প্রিয় ভাইরা বোনেরা, বলছি যা কিছু গোপন তাই কিন্তু অনেক অনেক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাদাকাতু ফিস-সির তা as-সাদাকাতু ফিস-সির তুতফিউ গাদাবার রাব। গোপন দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগগুলো, ক্রোধগুলোকে নিভিয়ে দেয়, পানি যেমনি ভাবে আগুনকে নিভিয়ে দেয়। অতএব ওই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হতে বাধ্য। রাতের অন্ধকারে যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কেঁপে উঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাথে সাথে সাড়া দেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে সকল ব্যক্তিদেরকে তার ছায়ায়, আরশের ছায়া আশ্রয় দেবেন, তোমাদের একজন হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে লোক চক্ষুর অন্তরালে একাকী নীরবে নির্বৃতে নির্জনে, কেউ তাকে অ্যাপ্রিশিয়েট করবে কি করবে এটা তার দেখার বিষয় নয়, সে আল্লাহর কাছে হাত তুলে কান্না করে এবং তার চোখের পানি পড়ে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরা সেই রকম হই। কে আমাদের জন্য কি করলো, কে কি করলো না। গাছ অক্সিজেন দিয়ে যায়, কোনোদিন আপনার কাছে অ্যাপ্রিসিয়েশন কামনা করে না। সূর্য আলো দিয়ে যায়, কোনোদিন অ্যাপ্রিসিয়েশন কামনা করে না। চাঁদ তারা আমাদেরকে কিরণ দিয়ে যায়, কোনোদিন সে অ্যাপ্রিসিয়েশন আপনার কাছে কামনা। বৃষ্টি তো আমাদেরকে সজীবতা প্রদান করে, কোনোদিন তো আপনি বৃষ্টিকে অ্যাপ্রিসিয়েট করেননি। তা থেকে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে নাকি? তা নয়। আপনাকে চাঁদ, সূর্য অথবা গাছ অথবা ধরুন বৃষ্টি অথবা নদী, সাগর এরকমের মতো হতে হবে, যা আপনি করে যাবেন, কে অ্যাপ্রিশিয়েট করলো কে অ্যাপ্রিশিয়েট করলো না সেদিকে আপনি একেবারেই তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনকে বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।